নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সরাসরি বিষয়ে আসি যে কালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে পেট্রোল, ডিজেল, গ্যাস এগুলি ব্যবহার কমিয়ে দেন। তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে চোখখান খোলা রাখা উচিত, আমি আগেই বলেছি। তাহলে আপনি এই কী টেক অ্যাওয়ে নেবেন, আপনি এই প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কী বিষয়টিকে আপনারা গ্রহণ করবেন? একটু যদি গভীরভাবে চিন্তা করেন তো বুঝতে পারবেন যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার প্রভাব প্রচুর। আমেরিকাকে চট করে দমিয়ে দেওয়া বা আমেরিকাকে ওভারটেক করে কোনো কাজ করা কিন্তু রাতারাতি সম্ভব নয়। কারণ প্রতিরক্ষা, পারমাণবিক অস্ত্র তো বটেই, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা ডলার ব্যবস্থাটাকে এত শক্তিশালী করেছে যে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ডলার কিন্তু অপরিহার্য। হ্যাঁ, ভারত, রাশিয়া, চীন এরা আলাদাভাবে একটি মুদ্রা স্থাপন করার চেষ্টা করলেও বা ইউরোপে ইউরো চালু থাকলেও এটা মানতেই হবে যে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ডলার অপরিহার্য। ডলারকে ওভারটেক করে চলা সম্ভব নয়। তো প্রধানমন্ত্রী এটাই বলতে চেয়েছেন যে তেল তো আমাদের অ্যাভেলেবেল নেই, পেট্রোল ডিজেল নেই, তো গ্যাস, যদিও রাশিয়া বলেছে যে তারা পর্যাপ্ত তেল, পেট্রোল ডিজেল বা গ্যাস আমাদেরকে দেবে, কিন্তু আমরা নেব কোথার থেকে? ডলার দিয়ে তো আমাদের ব্যবসা করতে হবে, টাকাতে তো ব্যবসা হবে না, ইন্ডিয়ান কারেন্সিতে ব্যবসা হবে না। তো বুঝতে পারছেন, বারবার যেন প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কোভিডের সময় যেমন এদিকে কন্ট্রোল করেছিলাম, এভাবে যদি খানিকটা কন্ট্রোল করতে পারি, ডলারটাকে যদি কিছু, বৈদেশিক মুদ্রাকে যদি কিছু বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। দেখুন, ভারত, চীন ছাড়া বেশিরভাগ রাষ্ট্রগুলি ধুঁকছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তানের মতো দেশ তো বাদ দিন, আরও অনেক অন্যত এমনকি ইউরোপিয়ান অনেক কান্ট্রিগুলোও ভয় পাচ্ছে, কারণ এইভাবে বেশি দিন চলতে পারে না। তো বুঝতে পারছেন তো তো একটা বিকল্প কিছুর ব্যবস্থা করতে হবে। এবার যদি আপনি পেট্রোল, ডিজেল, গ্যাস বাদ দিয়ে চলতে চান, তাহলে কীভাবে আপনি চলবেন? তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি পাওয়ার। পেট্রোল, ডিজেল, গ্যাস কেন ব্যবহার করেন? রান্না বান্না বা আপনার যন্ত্রপাতি চালানোর জন্য, বা গাড়ি ঘোড়া, ট্রেন, বাস, লরি এগুলো চালানোর জন্য। তো এগুলোর বিকল্প ব্যবস্থা বলতে গেলে পাওয়ার। তাহলে পাওয়ার সেক্টর কতটা স্ট্রং, পাওয়ার সেক্টরের কতটা প্রসপেক্টাস আপনি ভাবুন। তো পাওয়ার সেক্টর কিন্তু 10-20 বছর বা 50 বছর, 20 বছরকার এখনকার একটা প্রসপেক্টাস পাওয়ার সেক্টরে আছে। সুতরাং এই সেক্টরটি আপনি দেখতে পারেন। দ্বিতীয় কথা, পাওয়ার যে বলছেন, রাতারাতি তো সমস্ত কিছু, আপনি ভাবুন তো, এই যে এত লরি, বাস আছে, এত চার চাকা বা একটা 4 হুইলার আছে, বা অন্যান্য যে কোনো ভেহিকেলস, রাতারাতি এইগুলোকে আপনি বাতিল করে আপনি ইভি করতে পারবেন? আচ্ছা, ইভির কি অতটা পাওয়ার হবে, ব্যাটারির কি অতটা পাওয়ার হবে যে রাতারাতি এত লোড তারা নিতে পারে? লরিতে যে ভারী ভারী মালপত্র যায়, অত লোডের মতো ইলেকট্রিক ভেহিকেল রাতারাতি বানানো সম্ভব 140 কোটির এই জনসংখ্যার দেশে? সম্ভব নয় তো। তাহলে এই যে এটা করতেই হবে, ইলেকট্রিক ভেহিকেলে আমাদের আসতেই হবে ইন ফিউচার। তাহলে ইলেকট্রিক ভেহিকেলটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু তো রাতারাতি সম্ভব নয়, সেহেতু আপনাকে কিন্তু পেট্রোল, ডিজেলের উপরে ভরসা করতে হবে। তো পেট্রোল, ডিজেল যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? একটাই উপায়, পেট্রোল, ডিজেলে প্রচুর পরিমাণে ইথানল মেশাতে হবে। তো বুঝতে পারছেন, তো ইথানল কারা বানায়? সুগার কোম্পানিগুলি বানায়। তো আপনি দেখতে পারেন, এই সুগার কোম্পানিগুলি কিন্তু দেখতে পারেন। তো আমি আগেই বলেছিলাম, প্রত্যেকের চিন্তাভাবনা নিজের নিজের মতো। তো আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, বিশেষ করে তরুণবাবু, সুদীপ্তবাবু, বা আমার যারা আরও, আমি সকলের নাম হয়তো নিচ্ছি না, আমার কিছু মনে করবেন না। তো সকল যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, তারা দেখুন তো যে কোন সুগার কোম্পানিটি আপনাদের ভালো লাগছে।
আমি একটি সুগার কোম্পানির নাম বললাম, মাওয়ানা সুগার, MAWANA, মাওয়ানা সুগার। আপনারা দেখুন তো, আপনাদের পছন্দ মতো সুগার কোম্পানি বলুন, আর মাওয়ানা সুগার সম্বন্ধে ডিটেলসে আমাকে জানান তো, দেখি আপনারা কতটা পড়তে পারেন। কম্পারিজন করে বলবেন প্রোডাক্ট কী, বিজনেস টাইপ মডেল কী, প্রোডাক্ট কী। চলুন একটা আলোচনা করা যাক ইথানল বেসড সুগার কোম্পানি নিয়ে। এই অ্যাসাইনমেন্টটা আমরা নিলাম, আমার যারা দর্শক যারা আমাকে রেগুলার ফলো করেন তারা দেখুন কেন নিলাম, সেজন্য নিলাম, সব আপনাদেরকে বললাম। এবার আপনারা পড়াশোনা করে আমাকে কমেন্টে জানান যে কোন সুগার স্টককে ভালো লাগছে, মাওয়ানা সুগারকে আপনাদের কেমন লাগছে, কেন খারাপ লাগছে, কেন ভালো লাগছে, আপনারা জানান। চলুন পড়াশোনা শুরু করা যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।